ক্যালেন্ডারের পার্ট 2 তে আমার সকল ভিউয়ার্স বন্ধুকে স্বাগত জানাচ্ছি। এর আগে পার্ট 1 নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে আমি আলোচনা করেছি কিভাবে একটা ডেট কি বার করছে সেদিন সেটা নির্ণয় করা যায় কোড ছাড়াই। তো বন্ধুরা অবশ্যই তোমরা সেই ভিডিওটা দেখে নিবে, যারা যারা দেখনি সেই ভিডিওটা দেখেই পার্ট 2 কিন্তু তোমরা স্টার্ট করবে। তো দেখো পার্ট 2 এ আমি কি আলোচনা করতে চলেছি, দেখো যেরকম আজ সোমবার হলে 61 দিন পর কি বার হবে, ঠিক আছে। তারপরে কি বলেছে, আজ রবিবার হলে 56 দিন পর কি বার হবে। শুনে বুঝতেই পারছো কোশ্চেনগুলো কতটা ইম্পর্টেন্ট, যে কোনো সরকারি চাকরির পরীক্ষায় কিন্তু চলে আসে। আর হ্যাঁ বন্ধুরা, যে কোনো পরীক্ষায় কিন্তু ক্যালেন্ডার থেকে 2 থেকে 3টে কোশ্চেন অবশ্যই আসে, তার জন্য কিন্তু সবাইকে ভালোভাবে ক্যালেন্ডারের রিজনিং করতে হবে। তো চলো আমরা এই কোশ্চেনগুলো সলভ করে দেখি কি বার হচ্ছে। দেখো আজ সোমবার হলে 61 দিন পর কি বার হবে। তো যে দিন পরে বলবে না সেই দিনটাকে কি করব, 61 দিন পরে বলেছে 61 ডে, সেটাকে 7 দিয়ে ভাগ করব। ওকে, তাহলে কত হচ্ছে, 7 8 56, 8 7 8 56 হচ্ছে, ঠিক আছে। ভাগশেষ কত আসছে, এখানে আমার ভাগশেষটা দরকার, অতিরিক্ত দিন সোমবার। এবার যে সোমবার বলেছে না, সোমবার সোমবার এই সোমবারের সাথে তুমি এই অতিরিক্ত দিনটাকে যোগ করে দিবে 5, তাহলে সোমবারের পরে 5 যাও, কি হচ্ছে সোম, মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি। সো আজকে যদি সোমবার হয় 61 দিন পর কি বার হবে, শনিবার। শনিবার দেখো কোন অপশনে রয়েছে, অপশন দেখো 1 নম্বর কোশ্চেন, হ্যাঁ শনিবার দেখো অপশন রয়েছে বি তে। সো অপশন বি হয়ে যাচ্ছে 1 নম্বর প্রশ্নের জন্য রাইট আনসার। 2 নম্বর কোশ্চেন কি বলেছে, দেখো আজ রবিবার হলে 56 দিন পর কি বার হবে। কতদিন পরে বলেছে, 56 দিন। 56 সেটাকে লেখো 7 দিয়ে ভাগ করো। ওকে, তাহলে আমাদের এটা তো সরাসরি মিলে যাচ্ছে, 7 8 56। হ্যাঁ, তো ভাগশেষ তো 0 থাকছে। 0 যদি হয় তাহলে আমাদের কি বার বলেছে, রবিবার বলেছে আজকে, রবিবার। রবিবার, ঠিক আছে, রবিবার। তাহলে রবিবারের সাথে যদি 0 যোগ করি তাহলে তো রবিবারই হচ্ছে, তাই না। তো আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে রবিবার, ঠিক আছে, অ্যান্সার রবিবার। রবিবার দেখো কোন অপশনে রয়েছে, অপশন দেখো অপশন সি। 2 নম্বর কোশ্চেন দেখো অপশন সি তে রয়েছে রবিবার, সো অপশন সি হয়ে যাচ্ছে রাইট আনসার। 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে, দেখো আজ শুক্রবার হলে 92 দিন পর কি বার হবে। ফ্রেন্ডস আমি তোমাদের এটা এইচডব্লিউ দিচ্ছি, তোমরা মুখে মুখে এটির অ্যান্সার করতে পারবে, আর অ্যান্সারটা করে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। আশা করছি ফ্রেন্ডস তোমরা বুঝে গেছো কিরকম টাইপের কোশ্চেন আসতে পারে। এবার দেখো পরের টাইপটা কিরকম আসতে পারে, দেখো যেরকম এক্সাম্পল স্বরূপ দেখো 2010 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সাথে মিলে যাবে, ঠিক আছে। হ্যাঁ, 2020 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সাথে মিলে যাবে, এরকম টাইপের কোশ্চেন কিন্তু এসেই থাকে, তার জন্য ভালোভাবে জানতে হবে। এর জন্য তোমাদের একটা নোট মনে রাখতে হবে। কি নোট, দেখো তোমরা স্ক্রিনে দেখতে পাবে, আমি বলে দিচ্ছি। দেখো যেরকম যে সালটা দিয়ে দিবে না, তারপরে বলবে কি এই সালের ক্যালেন্ডারটা কোন সালের সাথে মিলে যাবে, ওই সালের ক্যালেন্ডারটাকে আমরা 4 দিয়ে ভাগ করব। যেরকম তোমরা নোট হিসেবে লিখে রাখতে পারো, প্রদত্ত সালকে 4 দিয়ে ভাগ করে ভাগশেষ, হ্যাঁ 0 যদি হয় তাহলে প্রদত্ত সালের সাথে 28 যোগ করব। যদি ভাগশেষ 1 হয় তাহলে আমরা প্রদত্ত সালের সাথে 6 যোগ করব। ভাগশেষ যদি হয় 2 আর 3 তাহলে 2 হলেও 11 যোগ করব, 3 হলেও 11 যোগ করব। ওকে, সো এবার চলো আমরা কোশ্চেনটাই দেখি কি বলেছে। 1 নম্বর কোশ্চেন সলভ করব, তাহলে বুঝতে পারবে। দেখো কি বলেছে, 2010 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সাথে হুবহু মিলে যাবে। 2010 বলেছে না, 2010 এই সালটাকে কি করতে হবে, 4 দিয়ে ভাগ করতে হবে। সম্পূর্ণটাকে কি 4 দিয়ে ভাগ করতে হবে না, সম্পূর্ণটাকে করার দরকার নাই, শেষের দুটো ডিজিটকে 4 দিয়ে ভাগ করলেই আমাদের হয়ে যায়। তো চলো 4 দুগুণী 8 হয়ে যায়। ভাগশেষ আসছে কত, ভাগশেষ আসছে 2, আর 2 যদি ভাগশেষ আসে তাহলে তোমরা জানো কত যোগ করতে হবে প্রদত্ত সালের সাথে। প্রদত্ত সাল কত আছে, হচ্ছে কি যে 2010, 2010, ঠিক আছে। 2010 আর ভাগশেষ 2 মানেই তোমাকে যোগ করতে হচ্ছে 11, তার মানে আমাদের অ্যান্সার কত হয়ে যাচ্ছে, 2021। সো 2021 কোন অপশনে আছে, দেখো 2021 রয়েছে অপশন সি তে। সো অপশন সি হয়ে যাচ্ছে 1 নম্বর প্রশ্নের জন্য রাইট আনসার। 2 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো 2020 সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সাথে হুবহু মিলে যাবে। তো কি 2020 সাল বলেছে না, তো 2020, দেখো 2020 লিখলাম, পুরো সালটাকে ভাগ করার দরকার নাই, লাস্টের 2 ডিজিটকে 4 দিয়ে ভাগ করলেই হয়ে যাবে। তো চলো 4 দিয়ে ভাগ করছি, 4 5 20, ঠিক আছে। তো 20, আমাদের ভাগশেষ কি 0 আসছে, তাই না। ভাগশেষ যদি 0 আসে তাহলে আমরা প্রদত্ত সালের সাথে কত যোগ করব, 2020 প্লাস, আমরা জানি যদি ভাগশেষ যদি 0 আসে তাহলে যোগ করতে হবে আমাদের 28। সো 28 যোগ করলাম, তো কত হচ্ছে 20 আর 28 হয়ে যাচ্ছে 2048। সো 2048 কততে আছে, দেখো 2048 রয়েছে অপশন এ। দেখো 2048 রয়েছে, তো 2 নম্বর প্রশ্নের জন্য রাইট আনসার হয়ে যাচ্ছে 2048। 3 নম্বর প্রশ্নে কি বলেছে, দেখো 2026 মানে বর্তমান যে সালটা আমাদের চলছে, নতুন ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, সেই সালটার এই সালের ক্যালেন্ডার কোন সালের ক্যালেন্ডারের সাথে হুবহু মিলে যাবে। বন্ধুরা আমি এটা তোমাদের এইচডব্লিউ দিচ্ছি, তোমরা আমাকে করে অবশ্যই কমেন্টে অ্যান্সার জানাবে। প্রিয় ভিউয়ার্স আজকের আলোচনা এত দূরই থাকছে, এবং এখানে আমি ক্যালেন্ডার অধ্যায়টি শেষ করছি। আরো অনেক টাইপ বাকি রয়ে গেছে, সেই যে টাইপগুলো বাকি রয়ে গেছে সেই টাইপগুলো আমি কোশ্চেন সলভের মাধ্যমে করিয়ে দেবো। তোমরা দেখতে পাচ্ছ রেলের খুবই গুরুত্বপূর্ণ একটা বই, আড্ডা 24/7 এর বই এটি। তো এই বইটি আমি তোমাদের সলভ করাবো, তার জন্য যদি তুমি চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং অল নোটিফিকেশন অন করে দাও, কারণ যখনই আমি এই বইটি সলভ করাবো, নতুন ভিডিও নিয়ে আসবো, সেই ভিডিওটি অ্যাটাচ তোমার কাছে চলে যাবে এবং তুমি সেটি সহজেই দেখে শিখতে পারবে।